ইয়াসিন আরাফাত প্লিজ, আপনি যে তথ্য দিয়েছেন সেটি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভুল। দুদকের লিস্টে আমার কাছে এসেছে 3 নম্বর এবং 4 নম্বরে জনাব আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, আমির সিলেট মহানগর জামাতে ইসলামী, এবং জনাব জয়নাল আবেদিন, সেক্রেটারি সিলেট মহানগর জামাতে ইসলামী। দুদকের তালিকা এটা লেখা আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই তথ্য থেকে থাকে এটা ষড়যন্ত্র অংশ, কারণ এটা মানুষ হাসবে যারা প্রকাশিত মহানগরে। আমি জি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি থাকুন, আমি আপনার কাছে আসব। কথা বলছেন জি, আমার পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছেন। যমুনা টেলিভিশনের রিপোর্টেও আছে বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ সবাই মিলে সিলেটের পাথর খেয়েছে। নির্বাচনে পিআর নিয়ে দ্বন্দ্ব হলেও পাথর খাওয়া নিয়ে কিন্তু আপনারা আবার সবাই এক হয়ে যান, কি করে জানি। সিলেটের নতুন ডিসি মোহাম্মদ সারওয়ার, তিনি পাথর খেকোদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি যদি কঠোর হন তাহলে সর্বদলীয় ঐক্য দিয়েই কি তাকে প্রতিহত করার চেষ্টা হবে কিনা? মানে ধরেন তার বদলির জন্য সব দল মিলে সুপারিশ করলো, এরকম কিছু হতে পারে না? দেখেন, সিলেটের ঘটনায় জামাত ইসলামী সিলেট মহানগরী আজকে একটা সংবাদ সম্মেলন করেছে। যখন সিলেটে পাথর খেকো কারা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, টেলিভিশনে রিপোর্ট আসছিল, এটাকে জেনারেলাইজ করার জন্য যে সব দলে যুক্ত, এটা বলার জন্য জামাত ইসলামীর একজনকে মনে হয় সম্ভবত বলছিলেন এই প্রোগ্রামের আগে যুক্ত করা হয়েছে। জামাত ইসলামের যুক্ত করা হয়েছে না, তাকে স্পটে জামাত ইসলামের ন্যূনতম কারো কোনো এই ধরনের পাথর আত্মসাতের সাথে কারো কোনো জড়িত নেই, এরকম কোন প্রমাণ কোন মিডিয়া দেখাতে পারেনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান যখন বলেছেন তখন তো সর্বদলীয় বলেছেন, জেনারেল কথা বলে। শুনেন, জামাত বাদ দিয়ে তিনি বলেননি। দুদক একটা দোষে যখন দেখা যায় যে বেশিরভাগ মানুষ এই দোষে দুষ্ট, তখন আপনি সেখানে সকলকে এঙ্গেজ করে বলছেন। কিন্তু এই জায়গায় আপনাকে একটা তথ্য দিচ্ছি, যখন পাথরের এই ঘটনা ঘটছে, জামাত ইসলামী সেখানকার প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেছে পাথর উত্তোলনের বিষয়ে। কিভাবে প্রশাসনকে সহযোগিতা করে এই বিষয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করা যায়, বিভিন্ন তথ্য দেয়া, ইনফরমেশন দেয়া বা সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন প্রোগ্রামে। কিন্তু সেখানে কি দেখা গেল, জামাত যেটার সাথে যুক্ত নয়, আপনি এটাকে জেনারেল করার জন্য, অপরাধটাকে লিবারেল করার জন্য আপনি জামাতের নামটা যুক্ত করে দিচ্ছেন। কিন্তু জামাত ইসলামী আজকে মহানগরী আমির ফখরুল ইসলাম তিনি স্পষ্ট ভাষায় বিবৃতি দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, জামাত ইসলামের কোনো ব্যক্তি, কোনো পদধারী ব্যক্তি এবং ন্যূনতম কর্মী পর্যায়ের কেউ এই ঘটনার সাথে যুক্ত নয়। 13 আগস্ট সাদা পাথর লুটের ঘটনাস্থলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। 5 সদস্যের একটি এনফোর্সমেন্ট দল তারা ফিরে ঢাকায় কমিশনে একটি প্রতিবেদন পাঠায়। 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। 42 জনের মধ্যে জামাতের এক নামটা একটু বলেন। 42 জনের নাম তো আমার কাছে নেই, আমি রিসার্চ টিমকে বলছি ওখানে 42 জনের তালিকায় জামাতে ইসলামের যার নাম এবং যমুনা টেলিভিশনের রিপোর্টে যে ব্যক্তিকে জামায়াতের কর্মী হিসেবে যার নামটি এসেছে, নামটি আমাকে দ্রুততম সময়ের মধ্যে দিতে, নামটি আমার জেনে আসা উচিত ছিল। ডেফিনেটলি অনুষ্ঠানের মাঝখানে নিশ্চয়ই আমরা জানতে পারব। আপনি যখন আমাকে শুরুতে বলছিলেন, আমি মহানগর আমার সাথে এই প্রোগ্রামের শুরুতে কথা বললাম, আমরা কঠিন একটা স্টেটমেন্ট দিয়েছি এবং প্রকাশ্যে বলেছি জামাত ইসলামের কোনো নেতাকর্মী সিলেটে পাথর লুটের ঘটনায় জড়িত নয়। আমি আজকে টকশোর মাধ্যমে সেটা দাবি জানাচ্ছি। দেখেন, পাথরের বিষয়ে একটা কথা আসছে, কিন্তু পিআর আর পাথর বাংলাদেশে যখন কোনো বিষয় ঘটে, যেমন কথার কথা বলছি, আমি জনগণের পক্ষ হয়ে একটি নির্বাচনী ফর্মুলা জাতির সামনে তুলে ধরলাম, কিন্তু আমাকে কেউ মানে স্বাধীনতা বিরোধী, কেউ নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র করছে বলছেন। আজকে বাংলাদেশের নতুন একটা উত্তরণের পথ, আমি বলছি আমাকে সাধুবাদ জানানোর দরকার ছিল, আমাকে আলোচনার টেবিল আসার জন্য বলা দরকার ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি আপনি সেখানে সমালোচনা করে এক একভাবে ডাইভার্সিটি করার চেষ্টা করছেন এবং নির্বাচন বানচালের ব্যাপারে ষড়যন্ত্র বলছেন। এখানে আমরা একটা বলি, জামাত ইসলামী নির্বাচনের ব্যাপারে সবার আগে প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকল আসনে জামাতের আগে কেউ প্রার্থী ঘোষণা করেনি। শুধু আমরা নির্বাচন প্রতিহত নয়, নির্বাচন কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য আমরা ভূমিকা পালন করছি। ওই পথে যাচ্ছেন। পটুয়াখালীর একটা ঘটনা বলি। পটুয়াখালীতে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আসামিকে জামিন দেওয়ার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনকে ঘুষ দেওয়ার চেষ্টায় ধরা পড়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রুহুল আমিন শিকদার। এই ঘটনার পরপরই জেলা আইনজীবী সমিতি তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছে। অ্যাডভোকেট রুহুল আমিন শিকদার জামাতে ইসলামী পটুয়াখালী জেলার রোকন। তিনি 2025 সালে জামাতে ইসলামের প্যানেল থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুধবার সকালে আসামির জামিনের জন্য বিচারকের বাসায় 50,000 টাকার একটি খাম ও মামলার নথিপত্র পাঠান ট্রাইব্যুনালের পিপি রুহুল আমিন শিকদার। এই ঘটনার পর বিচারক ঢাকা বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। জামাতের
এই ঘটনা তো আপনারা নিশ্চয়ই জানেন নাকি? এটাও আসলে সংবাদ সম্মেলন করে আগেই না পটুয়াখালীর এই ঘটনা আমার নলেজের মধ্যে নাই, থাকলে আমি স্পষ্ট বলতে পারতাম। কিন্তু একটা সিকোয়েন্স আপনাকে বলি, আপনি আমাকে এই প্রশ্নটা কেন করলেন? কারণ জামাত ইসলামের সাথে এটা যায় না। জামাত ইসলামী আদর্শবাদী রাজনৈতিক দলের জায়গা থেকে এরকম যখনই কোনো ঘটনা ঘটে জামাত ইসলামী তার বিরুদ্ধে অ্যাকশন নেই। যেমন চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামের ন্যূনতম কারো নাম নাই, ফেনীতে একজনের নাম আসছে, সাথে সাথে জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে, সমর্থক পর্যায়ের একজন। এই জন্য জামাত ইসলামের আদর্শের সাথে যায় না বলে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে জামাতের সাথে আদর্শ সাথে যায় না, এই ঘটনা আসছে। যদি ওই ব্যক্তি ঘুষ দিয়ে থাকেন, যদি জামাতের কোনো রোকন পর্যায়ের নেতা থাকেন, অবশ্যই জামাত ইসলামী তার ব্যাপারে সাংগঠনিক অ্যাকশন গ্রহণ করবে। আমাদের অ্যাকশন কি? জামাত ইসলামী অ্যাকশন এরকম নয় আজকে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিলাম, 6 মাস পর আমি আবার দলে ফিরিয়ে নিলাম। এই সিস্টেম কিন্তু জামাত ইসলামের বিশ্বাস করে না। জামাত ইসলাম যার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকে, সেটা সত্যিকার অ্যাকশন নিয়ে থাকে, তাকে সংশোধনের সুযোগ জামাত ইসলামী করে দেয়। আমরা আদর্শবাদী রাজনৈতিক দলের জায়গা থেকে জামাত ইসলামের ঘুষ বলেন, সুদ বলেন, জায়গা জমি লুণ্ঠন বলেন, জামাত ইসলামের আমির 5 আগস্টের পরে প্রথম যেদিন রাতে তিনি ভাষণ দিয়েছেন, তিনি একটা কথা স্পষ্ট বলেছেন, আপনার সম্পদের উপরে আপনার উপর কেউ যদি হাত বাড়ায়, জামাত ইসলামের যদি কোনো নেতা কর্মী হয়, সে হাত সবার আগে গুড়িয়ে দিন। আমি জামাতের আমির হিসেবে নির্দেশ প্রদান করছি। সুতরাং আমাদের দলের আমিরের জায়গা থেকে, নেতৃত্বের পর্যায়ের জায়গা থেকে, বিভিন্ন জেলা, মহানগরী, উপজেলা পর্যায়ে থেকে এগুলো কঠোর নির্দেশনা দেওয়া আছে। সুদ, ঘুষ, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, লুণ্ঠন, এগুলোর বিরুদ্ধে জামাত ইসলামের অবস্থান আগে থেকেই জিরো টলারেন্স। জি, আমি আপনাকে নামগুলো বলছি, এখনো পর্যন্ত যতটুকু পেয়েছি আমি। যমুনা নিউজে গিয়েছে ইয়াকুব আলী জামায়াত কর্মী। দুদকের লিস্টে যেটা আছে, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলার সেক্রেটারি জয়নাল আবেদিন। জি, দুদকের আমরা যখন এই রিপোর্টটা সমকালে প্রকাশিত হয়েছে, সমকালে প্রকাশিত হওয়ার পরে আজকে জামাতের সেন্ট্রাল পর্যায় থেকে এবং সিলেট মহানগর পর্যায়ে দুদকে যোগাযোগ করা হয়েছে, সেখানে তালিকা নাই। এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট। জামাত তার প্রতিবাদ করেছে, সংবাদ সম্মেলন করেছে, আগামীকাল সেটা আপনারা দেখবেন হয়তো, বা আপনি টকশো শেষে সেই বিবৃতি দেখতে পারেন। ইয়াসিন আরাফাত প্লিজ, আপনি যে তথ্য দিয়েছেন সেটি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভুল। দুদকের লিস্টে আমার কাছে এসেছে 3 নম্বর এবং 4 নম্বরে জনাব আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, আমির সিলেট মহানগর জামাতে ইসলামী, এবং জনাব জয়নাল আবেদিন, সেক্রেটারি সিলেট মহানগর জামাতে ইসলামী। দুদকের তালিকা এটা লেখা আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই তথ্য থেকে থাকে এটা ষড়যন্ত্র অংশ, কারণ মানুষ হাসবে যারা প্রকাশিত মহানগরে আমির। জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি থাকুন, আমি আপনার কাছে আসবো। কথা বলছেন। জি, আমার